হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি চিড়া দিয়ে চিপস। কোনো রকম আটা, ময়দা, চালের গুঁড়া ছাড়াই কিন্তু আজকের এই চিপসটা আমি বানিয়েছি 1 কাপ চিড়া দিয়ে। এর জন্য প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিড়া। এই চিড়াটাকে কিন্তু প্রথমে গুঁড়ো করে নিতে হবে। আমি এটাকে ব্লেন্ডারে জারে করে গুঁড়ো করে নিব। চিড়াটা চাইলে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারেন একটা ভেজা টাওয়ালের মধ্যে নিয়ে। আমি কিন্তু প্রথমে চিড়াটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। তারপর এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ চিড়া আছে। চিড়াটাকে কিন্তু আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, আবার ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। যদি পাটায় বাটেন তাহলে হালকা করে একটু ভেজে নেবেন, এতে করে কিন্তু গুঁড়া করতে অনেক বেশি সুবিধা হবে। চিড়াটাকে কিন্তু আমি অলরেডি ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ বেসন, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটা প্যানে আমি কিছুটা পরিমাণ জল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি সেই চিড়া আর বেসনটাকে দিয়ে দিব। এখানে জলের পরিমাণটা কিন্তু 1 কাপ আছে। 1 কাপের থেকে একটু বেশি পরিমাণও নিতে পারেন, অথবা 1 কাপ পরিমাণ জলও কিন্তু এখানে নিতে পারেন। তবে আপনারা যদি এখানে চিড়ার পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু জলের পরিমাণটাও একটু বেশি নিতে হবে। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে না, একটু পরে কিন্তু জলটা শুকিয়ে যাবে। আর খুব ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু এটাকে মিশিয়ে দিতে হবে। এখানে একটু ভালো মানের বেসনটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চিপসটা খেতে ভীষণই ভালো লাগবে। যাই হোক, আমি এখানে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিব। আর তারপর চুলা থেকে নামিয়ে নিব। আর একদম গরম থাকা অবস্থায় কিন্তু এটাতে হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে। যাই হোক, একটু ঠান্ডা করে নিতে হবে। আর এর মধ্যে আমি 1/4 কাপের থেকে একটু কম পরিমাণে নিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ময়দাও দেওয়া যাবে, তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই চিপসটা খেতে বেশি ভালো লাগে। ময়দাও দেওয়া যাবে, তবে ময়দা দিলে কিন্তু একটু নরম হবে। ময়দার পরিবর্তে যদি চালের গুঁড়োটা দেওয়া হয় তাহলে কিন্তু আরো ভালো হবে। যাই হোক, আজকে কিন্তু আমি আগেই বলেছি চালের গুঁড়ো, ময়দা কোনো কিছু ছাড়াই কিন্তু আজকের এই চিপসটা আমি বানাবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে এই ডোর সাথে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাচ্ছি, এখনো কিন্তু বেশ অনেকটাই গরম আছে। একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা সফট ডো আমি এখান থেকে তৈরি করে নিব। আর এটা কিন্তু আমার হাতে লেগে আসছিল, যার কারণে কিন্তু আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেল দেওয়ার পরে কিন্তু ডোটা আর হাতে লেগে আসবে না। আর এই ডোটা কিন্তু অনেকটাই বেশি নরম থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই ডোটা কিন্তু নরমই থাকে। হাতে সামান্য একটু তেল লাগিয়ে কিন্তু চিপসগুলোকে বানিয়ে নিতে হবে, এতে করে কিন্তু ডোটা আর হাতে লেগে যাবে না। আর চিপসগুলোর শেপটাও খুব সুন্দরভাবে দেওয়া যাবে। আর এই ডোটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট। আর এই পর্যায়ে কিন্তু হাতে আবারও একটু লেগে আসবে। এই পর্যায়ে কিন্তু আমি হাতে আবারও তেল দিয়ে নিব। হাতে একটু তেল লাগিয়ে তারপরে কিন্তু চিপসগুলোকে বানিয়ে নিব। এই ডোটা কিন্তু অনেক বেশি সফট, দেখেই বোঝা যাচ্ছে। এখন চিপসগুলোকে বানিয়ে নেওয়ার পালা। আমি হাতটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর সামান্য একটু তেলও লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিব আর হাতের সাহায্যে একটা সুন্দর চিপসের শেপ আমি দিয়ে দিব একটু লম্বা করে। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো শেপে এই চিপসগুলো বানিয়ে নিতে পারেন, তবে আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজ পদ্ধতিটা দেখাচ্ছি। অল্প অল্প করে ডো নিয়ে প্রথমে 2 হাতের তালু দিয়ে এটাকে ঘষে নিতে হবে, আর তারপর আঙুলের দিকে দিয়ে এই সুন্দর ডিজাইনটা আমি করে নিব। খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি, খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না। আর হ্যাঁ, এইখানে কিন্তু বেশ কিছুটা ডো আমি ফ্রিজে রেখে দিব, এটা পরে বানিয়ে নিব আমি। আর এখানে কিন্তু অলরেডি আমি 1 প্লেট কিন্তু বানিয়ে নিয়েছি, আর এটাকে আমি ফ্রিজে রেখে দিব। আর আমি এখানে কিন্তু বেশ অনেকগুলো চিপস বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর যে ডোটা আমি রেখে দিয়েছি সেটা কিন্তু একটা ভেজা এবং নিংড়ানো কাপড় দিয়ে ঢাকলেও চলবে, অথবা ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ওটাকে ফ্রিজে রেখে দিতে হবে। ডিপেও রাখতে পারেন, ডিপে রেখে কিন্তু অনেকদিন পরও বের করে চিপসগুলো বানিয়ে নেওয়া যাবে। আবার নর্মালেও রাখতে পারেন।
যাই হোক, এখানে কিন্তু তেলটা আমি খুব বেশি গরম করিনি। আর দেখেই বুঝতে পারছেন কতটা অল্প তেলে আমি চিপসগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু একদম ডুবো তেলেও এই চিপসগুলোকে ভেজে নিতে পারেন। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে এই চিপসগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। এতে করে কিন্তু চিপসগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এই চিপসগুলো যদি একদম ডুবো তেলে ভাজেন তারপরেও কিন্তু তেল চিপচিপে হবে না। আর এই চিপসগুলো খেতে অসম্ভব মজাদার। যারা এখনো এই চিপসগুলো ট্রাই করেননি অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এখানে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি চিপসগুলোকে ভেজে নিচ্ছি। আর মাঝে মাঝে আমি প্যানটা একটু নাড়িয়ে দিচ্ছি, এতে করে কিন্তু সব দিকে তেলটা চলে যাবে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে। আর মাঝে মাঝে কিন্তু আমি প্যানটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এটাকে উল্টে পাল্টেও ভেজে নিতে পারেন, তবে আমি প্রথম পর্যায়ে কিন্তু উল্টে দেইনি। প্রথম পর্যায়ে নাড়াচাড়া করে একটু ঝাঁকিয়ে তেলটা সব দিকে দিয়ে দিয়েছি আর পরে কিন্তু এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা এখানে অনেকটাই অল্প, একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর যদি একদম ডুবো তেলে ভাজা হয় তাহলে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, 6 থেকে 7 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। তারপরও কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না, অবশ্যই লো হিটে রেখেই এটাকে ভেজে নিতে হবে। এখানে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে কিন্তু এটাকে তুলে নিতে হবে। আমি কিন্তু দুইটা সাইডেই খুব সুন্দর একটা কালার নিয়ে আসবো, তারপরে কিন্তু এটাকে তুলে নিচ্ছি। চিপসগুলো ভাজতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু অল্প তেলে ভেজেছি। একদম লো ফ্লেমে এই সুন্দর কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই চিপসগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি, চাইলে কিন্তু এর মধ্যে মশলা দিয়েও নিতে পারেন অথবা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন। অনেক বেশি ক্রিস্পি এই চিপসগুলো, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। এখানে আমি সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিব আর দিয়ে দিব একটুখানি চাট মশলা। হাতের কাছে যে মশলাটা থাকে সেটা দিয়েই এই চিপসটা সার্ভ করতে পারেন। এখানে কিন্তু চাইলে ম্যাগি মশলাটাও দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে যেহেতু বিট লবণ আর চাট মশলাটা ছিল, যার কারণে কিন্তু আমি এই দুইটা দিয়ে সার্ভ করেছি। তবে সব থেকে ভালো হয় যদি আমচুর পাউডারটা এর মধ্যে দেওয়া যায়, তাহলে কিন্তু একদমই দোকানের চিপসের মতো লাগবে। কারণ চিপসের মশলাটা যদি ভালো হয় তাহলে কিন্তু চিপসটা খেতেও ভীষণ ভালো লাগে। আমি এখানে বিট লবণ আর চাট মশলাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ঝাঁকিয়ে নিয়েছি। সবগুলো চিপসে কিন্তু এখন মশলাটা লেগে গেছে আর এখন কিন্তু এই চিপসগুলো খাওয়ার জন্য একদম রেডি। একটা ভেঙেও দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।